বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্মে এক বড় আলোচনার নাম সাংবাদিক ইলিয়াস হোসাইন, পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, জ্যাকব মিল্টন এবং সুষময় শরীফ সহ আরও অনেক দেশপ্রেমিক মানবহিতৈষী মানুষ যাদের পরিচয় দিয়েছে সত্য সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট হিসেবে। 5 আগস্ট বিপ্লবের সময় তারা ছিল বিপ্লবের মেরুদণ্ড। অন্যদিকে বিপ্লবকে গতিময় করতে তারা ছিলেন উল্লেখযোগ্য শক্তি। তাদের বক্তব্য বিশ্লেষণ এবং সাহসী উপস্থাপনায় বাংলাদেশের লাখো মানুষ প্রভাবিত হয়েছে। কিন্তু এদের বিশেষত্ব হলো তারা কখনোই জামায়াত, বিএনপি কিংবা আওয়ামী লীগ কিংবা এনসিপি কাউকে তারা ছাড় দেন না। যেখানে ভুল দেখেন, অন্যায় দেখেন, সেখানেই তারা তুলে ধরেন কলম আর কণ্ঠের শক্তি। বিএনপির বড় বড় নেতাদের দুর্নীতি অপকর্ম তারা প্রকাশ্যে তুলে ধরেছেন। আবার আওয়ামী লীগকে তো তারা দেশ থেকেই দাঁড়িয়েছেন। অন্যদিকে জামায়াতকেও তারা নমনম করে না। সত্য বলার এই ধারাবাহিকতায় তাদের তৈরি হয়েছে এক বিশাল ফ্যান বেজ। অন্যদিকে সৃষ্টি হয়েছে অনেক শত্রুও। তবে বড় প্রশ্নটি সামনে আসে, আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে পিনাকি ইলিয়াসদের কি হবে? তাদের জন্য কি সম্মান অপেক্ষা করছে নাকি প্রতিশোধ? অনেকে মনে করেন বিএনপি ক্ষমতায় এলে তাদের পরিস্থিতি ভালো নাও হতে পারে। দেশে ফিরলে মামলা কিংবা অন্যান্য চাপ এসবই তাদের জন্য বড় বাস্তবতা হতে পারে। অন্যদিকে অনেকের বিশ্লেষণ, জামায়াত ক্ষমতায় এলে চিত্র সম্পূর্ণ পাল্টে যেতে পারে। কারণ এই অ্যাক্টিভিস্টদের অ্যাক্টিভিটির ভেতর জামায়াত তাদের পজিটিভ স্পিরিটটাকেই বেশি ধারণ করে। এমনকি অনেকেই বলছেন জামায়াত সরকার গঠন করলে এই বিশ্লেষক সাংবাদিকদের জন্য মন্ত্রণালয় পর্যন্ত অফার থাকতে পারে। তাছাড়া জামায়াত ইলিয়াস পিনাকিদের সম্মানই করবে বলে বেশিরভাগ মানুষ মনে করে। কিন্তু একটা বিষয় পরিষ্কার করা জরুরি, এই কণ্ঠগুলোই হচ্ছে আগামী রাজনীতি কিংবা জাতীয় নির্বাচনের অন্যতম ট্রাম্প কার্ড। কারণ এদের কথাই আজও দুলছে অনলাইন জগৎ।